তুমি আর তোমার বন্ধু দুজনেই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো, দুজনে দু রকমের ট্যান পড়বে কেন? আমার জঠোষা আছে তো, গলাতে একটু ভারী ভারী, কথাগুলো একটু অন্যরকম লাগতে পারে, তো একটু ম্যানেজ করে নাও। কনসার্ট ধরে আমাকে 1 ঘন্টা শুনতে যাবে, ম্যাক্সিমাম 5 মিনিটই শুনবে। আর কবে যথেষ্ট কমবে ততদিন অবধি ওয়েট করে ভিডিও করতে পারবো ও সমস্ত করাও যাবে না। তার কারণ আমি ইউটিউবে কনসিস্টেন্ট হচ্ছে, আর কনসিস্টেন্ট হতে গেলে তোমার বাড়ির সামনে দিয়ে বেশি গাড়ি যাবে, তোমার যথেষ্ট হবে, এগুলো সব হচ্ছে এক একটা বাধা বিপত্তি। এগুলোকে কাটিয়ে উঠতে পারলে তবেই তুমি কনসিস্টেন্ট হতে পারবে, তো আমি তাই হচ্ছি। তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? চলো শুরু করো। হ্যালো, আমি শ্রেয়সী, তোমরা আমাকে দেখছো আইএনটিএল ইটস নেভার টু লেট। জানি এই সমস্ত সাথে একদম ইন্টারেস্টেড না, তোমরা জাস্ট এসেছো থাম্বনেলটা দেখে রেমেডি দেখতে, তাই তো? তো আমিও বলবো না, আমি আগ বাড়িয়ে কেন এই সমস্ত বলতে যাবো, আমিও ডিরেক্ট রেমেডিই বলবো। এবার ব্যাপারটা হচ্ছে, রেমেডিটা দেখে বুঝে গেছো ট্যান নিয়ে কথা বলবো। এবার রেমেডিটা জানার আগে ট্যানটা কেন হয় সেটা তো একটু জানবে, সেটার জন্য একটু 1 মিনিট দিয়ে দাও। বেসিক্যালি তোমার স্কিনের মধ্যে থাকে মেলানোসাইটস। মেলানোসাইটস কি? খুব লেমান ল্যাঙ্গুয়েজ যদি বোঝে, এই হচ্ছে তোমার স্কিন, তার মধ্যে কিছু জিনিস আছে ভেবে নাও। এবার সেখানে মেলানোসাইটস থেকে মেলানিন সিক্রিট হয়। এবার যার শরীরে যত বেশি মেলানিন সিক্রিট হচ্ছে তার ট্যান বেশি। এবার শুধু ট্যান না, যার শরীরে যত মেলানিন সে ততই ডার্ক অ্যান্ড ডাস্কি। সূর্যরশ্মি পড়ছে, মেলানোসাইটস অ্যাক্টিভেট হচ্ছে, মেলানিন সিক্রিট হচ্ছে। মেলানিন সিক্রিট হয়ে হয়ে স্কিনের ওপরে একটা কালো লেয়ার জমা হচ্ছে। এই কালো লেয়ারটা কিন্তু বেসিক্যালি তোমার স্কিনটাকেই প্রোটেক্ট করছে। তো ট্যান নিয়ে এত গাঁই গুঁই করে কোনো লাভ নেই, বেসিক্যালি তোমার স্কিনই প্রোটেক্ট করছে ট্যান। এবার তুমি একটা কথা বলো, এত মেকআপ কিনে এত কিছু করি, কেন ফালতু ফালতু ট্যান নেবো? কোনো সানস্ক্রিনই পুরোপুরিভাবে ট্যানকে কমিয়ে দিতে পারে না। এবার ব্যাপারটা হচ্ছে কি, মাঝে মধ্যে কিছু রেমেডি করতে হবে যেটা ট্যানটাকে কমিয়ে দিতে পারে। যাদের প্রচুর পয়সা আছে তারা চলে যাও পার্লারে, ফুল বডি ট্যান রিমুভাল করিয়ে নাও, কিন্তু আমারও তো নেই, তার জন্য আমি বাড়িতেই করবো। তবে এটা কিছুদিন অন্তর অন্তরই করতে হয়, এরকম তো না একবার করলাম আমার মাসের পর মাস হয়ে গেল ট্যান আর আসবে না। তার জন্য আমি বাড়িতেই করবো। আর যাদের মনে হচ্ছে তাদেরও আমার মতো একটু পয়সা কম আছে, তারা বাড়িতে বসেই করে নাও, ঠিক আছে? দেখে বুঝতেই পারছো হাতটার কি অবস্থা, স্পেশালি এই কনুইর জায়গাগুলো ডেড স্কিন সেলস জমে আরও কতটা একদম ডার্ক হয়ে আছে। তো তার জন্যই আজকে রেমেডিটা করবো। আজকে রেমেডি কিন্তু তুমি হাতে অ্যাপ্লাই করতে পারো, পায়ে, ঘাড়ে, আন্ডার আর্মসে, বেসিক্যালি এটা পুরো বডিতে তুমিও অ্যাপ্লাই করতে পারো। এটাকে তোমার বডি পলিশিং রেমেডিও কিন্তু বলা যেতে পারে। কি কি লাগবে শুনে নাও। 2 চামচ মুলতানি মাটি, সম পরিমাণে 2 চামচ চন্দন পাউডার, তার সাথে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, তার সাথে নেবে 1 চামচ মুসুর ডালের গুঁড়ো, 1 চামচ সাদা গুঁড়ো দুধ যে হয় সেইটা, আর এই সব কটাকে মিক্স করার জন্য দুধ। এইবার যখন মিক্সটা করবে ঠিক এই মোমেন্টে বুঝে যাবে যে একটা মারাত্মক ভালো জিনিস বানাচ্ছি বটে স্কিনের জন্য। দেন অল্প করে দুধ মেলাবে আর জিনিসটাকে মিক্স করবে, এরকম করে করে একটা পুরো মিক্সচার পেস্ট বানিয়ে ফেলবে। এই দেখো, এইটা খুব ভালো করে কিন্তু ব্যাপারটাকে একটু ঘুটবে যাতে স্মুথ হয়। হ্যাঁ, একদম স্মুথ হতে হবে কিন্তু। দেন পুরো সুন্দর করে হাতে লাগালাম ফার্স্টে একটা লেয়ার, তারপরে একটু মানে 1 থেকে 2 মিনিট গ্যাপ দিয়ে আরেকবার লেয়ার লাগাবে, একটা লেয়ারই না। দেন ওটাকে কিছুক্ষণ রাখবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রাখবে, আর দেখবে ওটা আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে পুরো। আর অবশ্যই বলবো এই রেমেডিটাকে না ওই যেমন তেমন করে হাতে কম টাইম আছে 5 মিনিট আছে করে দিও না। এত একটা ভালো জিনিস যখন কষ্ট করে প্রিপেয়ার করবে, এটাকে হাতে বা পায়ে লাগিয়ে রেখে কিছুক্ষণ টাইমও দাও। তো তার জন্য যেদিন হাতে একটু সময় থাকবে, উইকেন্ডসে যার যেদিন সময় থাকে সেরকম দিনে এটাকে অ্যাপ্লাই করো। খুব ভালো করে হাতে দেখো ডলে ডলে পুরো লিটারেলি অ্যাপ্লাই করেছি। তারপর যখন কিছুক্ষণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, তখন নর্মাল জল দিয়ে ভালো করে ঘষে ঘষে হাতটাকে ধুয়ে নিয়েছি। যেহেতু মুলতানি মাটি এবার ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু ময়শ্চারাইজারের প্রচণ্ড পরিমাণে দরকার আছে। সুন্দর করে নিজের পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। রেমেডিটা করতে আহামরি জিনিসপত্র লাগেনি, যেগুলো পাবেই না। আহামরি টাইম লাগেনি, যেটা তোমরা দিতেই পারবে না। উই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম, এসব বলতে পারবে না। সুন্দর করে যাতে বুঝতে পারো তেমন করে এক্সপ্লেন করে রেমেডিটা বলেছি। তো আজকের জন্য এইটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সব বাসাতে দেখা হচ্ছে। আইএনটিএল ইটস নেভার টু লেট। বাই ফর টুডে। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।